পল্লবী তো চাকরি করি, এই যে আসছে হোটেলে খাইতে, ঠিক আছে, এই যে আমার ফ্যান দেয় না, লোডশেডিং দিছি তাই ফ্যান দেয় না। টানা কয়েকদিনের লোডশেডিং, গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ থেকে শুরু করে হোটেলের মালিকরাও। ঠিক এমনই এক সময় মেজাজ যখন তুঙ্গে, তখন রেস্তোরাঁয় খাবার খেতে হাজির হলেন এক বিদ্যুৎ কর্মী। ব্যাস, আর যায় কোথায়? তিনি টেবিলে বসতেই হোটেলের মালিক সোজা গিয়ে তার মাথার উপরের ফ্যানটি বন্ধ করে দিলেন। অবাক করা বিষয় হলো, হোটেলের বাকি সবার মাথার উপরে ঝড়ের গতিতে ফ্যান চলছে, শুধু বন্ধ কেবল ওই বিদ্যুৎ কর্মীর ফ্যানটি। শুনতে কোনো সিনেমার গল্প মনে হলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও এখন নেট দুনিয়া রীতিমতো সুপারহিট। ভিডিওতে দেখা যায় সেই বিদ্যুৎ কর্মী নিজেই হেসে হেসে বলছেন, আজকে লোডশেডিং এর সতনীতে তাকে ফ্যান দেয়া হচ্ছে না। লোডশেডিং দিছি তাই ফ্যান দেয় না। ওই ভাইদের কিন্তু ঠিকই ফ্যান দিছে ওই যে। হ্যাঁ, কিন্তু এখন যে আমি যে এখন যে লাইনটা তো বন্ধ করে দিব, এই হুঁশটা কি আছে? এই হুঁশটা কিন্তু নাই। বিদ্যুৎ কর্মীদের উপর যেন নেটিজেনদের এক অলৌকিক আর মধুর প্রতিশোধের খেলা শুরু হয়ে গেছে। এই ঘটনা রেশ কাটতে না কাটতেই সোশ্যালে হাজির আরেক কাণ্ড। অফিসে ডিউটি করছেন এক বিদ্যুৎ কর্মী স্বামী, আর ঠিক তখনই এলো রাগী স্ত্রীর ফোন। কারণ কি জানেন? জামাই বাবাজি ডিউটি করতে গিয়ে খোদ নিজের শ্বশুরবাড়ির এলাকার বিদ্যুৎ বন্ধ করে দিয়েছেন। গরমে অতিষ্ঠ স্ত্রী ফোনে স্বামীকে প্রথমে 500, এরপর 1000 টাকা পর্যন্ত ঘুষের অফার দিয়ে বসলেন। 500 টাকা দাও না, সত্যি কথা 500 টাকা দাও। ঘুষ দিয়ে কোনো কাম হবে না, ঘুষ দিয়ে কোনো কাম হবে না। সত্যি 1000 টাকা দাও না, তুমি নিও না, সকালে রান্না করবো। টাকা যা লাগে নাও, তাও বাড়ির লাইনে কারেন্টে দাও। কিন্তু স্বামীও নাছরবান্দা, শত প্রলোভন আর স্ত্রীর আবদার মুচকে তিনি সোজা জানিয়ে দিলেন, দেশের সব নাগরিক তার কাছে সমান, দায়িত্ব পালনে কোনো আপোষ নয়। বেটাকে কারেন্ট দিতে পারি না, তোমার কারেন্ট কিভাবে দিব? এসব হাসি ঠাট্টা আর ক্ষোভের মাঝে সাধারণ মানুষের জন্য এক দারুণ স্বস্তির খবর দিয়েছে সরকার। জানা গেছে, চলমান এই বিদ্যুৎ বিভ্রাটের মূল কারণ ছিল গ্যাস সরবরাহ সংকট। তবে আসার কথা হলো, আগামী মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই দেশের গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হতে যাচ্ছে। আর গ্যাস সংকট কেটে গেলে দেশের বিদ্যুৎ উৎপাদন আবারও পূর্ণতমে শুরু হবে, যার ফলে দেশ জুড়ে চলমান এই লোডশেডিং এর যন্ত্রণা কমে আসবে অনেকটাই। ফলে খুব শীঘ্রই তীব্র গরম থেকে স্বস্তি পেতে যাচ্ছেন সাধারণ মানুষ। আশা করি বিকালের মধ্যে ফ্রিজিং শেষ হয়ে যাবে। ফ্রিজিং শেষ হয়ে গেলে বিকাল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে। আমাদের যেখানে প্রেশার কমে গেছে, প্রেশারটা উন্নত হবে, আগের মতো স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে। এদিকে লোডশেডিং এর পাশাপাশি গ্রাহকদের আরেকটি বড় মাথা ব্যথার কারণ অতিরিক্ত বা ভুতুরে বিল। এই জ্বলন্ত ইস্যুতে এবার মুখ খুলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি স্পষ্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুতের ভুতুরে বিলের অভিযোগের বিষয় যখন তাদের কাছে যেতে বলা হয়, তখন কেউ যায় না। তবে তিনি আশ্বস্ত করেছেন, যেসব অভিযোগ তাদের নজরে এসেছে সেগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে যাচাই বাছাই করে দেখা হচ্ছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।